লীগের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভার প্রধান অতিথি আমার অত্যন্ত একসঙ্গে দীর্ঘদিনের আন্দোলনের সাথী ছাত্র নেতা পরবর্তীতে আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জিএম আরাফাত উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মৌলানা হোসেন মোহান সাহেব উপস্থিত আছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের পৌরসভা নেতৃবৃন্দ, সুদীর্ঘ 35-40 বছর ধরে যারা ওয়ার্ড পর্যায়ে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে যারা নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, সেই সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নিয়ে কথা বলতে চাই। 19 নম্বর ওয়ার্ডে যে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, সেই নেতৃত্বে জনাব জসিমউদ্দিন জসু, তার পরিবার, চিহ্নিত পরিবার এবং যে শাহাবুদ্দিন 1775 সালে প্রতিষ্ঠা করেছেন, তার মতো লম্পট চিটার বাট্টা তাকে নেতৃত্ব হাতে তুলে দিয়েছেন। আওয়ামী লীগের সংগঠনের মতো তার কোনো যোগ্যতা নাই। সে 3টা বিয়ে করেছেন এবং বিয়ের অপরাধে সে গাজীপুরে 3 বছর পড়ায় ছিল, তার হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। আমি ধিক্কার জানাই, আমি প্রতিবাদ জানাই এই 19 নম্বর কমিটিকে বিলুপ্ত করে নতুন কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। আমি তার পরবর্তীতে যে ওয়ার্ড আছেন, সেই ওয়ার্ডের 17 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, যেখানে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন আমাদের রিপন সাহেব। ওনার বাবা সারা জীবন বিএনপি করেছেন। আমাদের প্রয়াত মফিজ সাহেবের ছোট ভাই সাদেক সাহেবের ছেলে, তার হাতে নেতৃত্ব দিয়েছেন। আমি ধিক্কার জানাই তার হাতে নেতৃত্ব দেওয়ার জন্য। এরপরে তার সাধারণ সম্পাদক ডাক্তার শফিউল্লাহ, অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ, তার হাতে নেতৃত্ব না দিয়ে, আমাদের শহীদ মুন্না সাহেবের হাতে নেতৃত্ব না দিয়ে একটা অযোগ্য লম্পট, তাকে দেখলে আপনারা দেখবেন যে বিকৃতি রুচির একজন মানুষকে তার হাতে নেতৃত্ব দিয়েছেন। আমি ধিক্কার জানাই। তারপরে আসি সোনাগান্দা ইউনিয়ন, বর্তমান 21 নম্বর ওয়ার্ড। 21 নম্বর ওয়ার্ডে কি নবরতন আরিফ, তার ইতিহাস বলতেই হয়। এই ছাত্রলীগ পোড় খাওয়া নেতা বিগত প্রায় 30টি বছর আওয়ামী লীগকে যে নেতৃত্ব দিয়েছেন, তার হাতে দায়িত্ব না দিয়ে একজন মানে থানার কাপড়ের দালালি করে, যেটা কি থান কাপড়ের দালালি করা অপরাধ না, কিন্তু কোনোদিন আওয়ামী লীগ করে নাই, সেই ছেলেকে দেখি নাই। 2017-18 সালের পরে দেখি চাঁদসামাদি করে আওয়ামী লীগ করে। আমি ধিক্কার জানাই তার হাতে যে ক্ষমতা, যে দায়িত্ব দিয়েছেন, তার পুরো পরিবার জামাত শিবির করে। আমি খবর তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই ছেলেকে আপনি কিভাবে দায়িত্ব দিলেন? দাদা, আপনি বলেন আপনি কর্মী বান্ধব, নিশ্চয়ই কর্মী বান্ধব। আপনি যেহেতু অনেকেই মামলা মোকদ্দমা যারা দপ্তর থেকে খেয়েছে, তাদেরকে আপনি অনেক সহায়তা করেছেন, কিন্তু এই যে ছেলের উপর দায়িত্ব দিয়েছেন, একটা অযোগ্য ছেলেকে দায়িত্ব দিয়েছেন, আমি ধিক্কার জানাই। নাজমুল হক আরিফের মতো একজন পরীক্ষিত মানুষ, ছাত্র নেতা, তার হাতে দায়িত্ব দিলেন না। আমি আবার আসি 22 নম্বর ওয়ার্ডে। খান মাসুদ, তুমি যে আমার হাতকে বলছো যে তুমি তার হাত পা ভেঙে দিবা, তুমি কিভাবে ছাত্র নেতা হয়েছ সেই ইতিহাস নিশ্চয়ই তুমি ভুলবে না। যে আমার হাত যদি তোমার জন্য 60% করে থাকে, আমরা তোমার জন্য 40% করেছি। নাজমুল হাসান আরিফের সেই সময় তোমার স্মৃতি ভুলে থাকার কোনো কারণ নাই। আপনি 22 নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা পরিবার, আমাদের শ্রদ্ধেয় আন্দোলনের ব্যাপারে নেতৃত্ব না দিয়ে আজকে একজন বিতর্কিত কিনা সবুজ, সেই সবুজ কবে আওয়ামী লীগ করেছে আমি প্রশ্ন রাখতে চাই। কতদিন যাবে সে আওয়ামী লীগ করে আমি প্রশ্ন রাখতে চাই। তার হাতে নেতৃত্ব দেওয়া হলো, আমি ধিক্কার জানাই। এর পরবর্তীতে যে ওয়ার্ড আছেন, সেই ওয়ার্ডের বর্তমানে যে নেতৃত্ব, আওয়ামী লীগের বিএনপি জামাত জোট সরকারের সময় এই ওয়ার্ড, বিশেষ করে শামসুজ্জামান, হাজি সামাদ, সিরাজ সাহেব, আরো পোড় খাওয়া নেতৃবৃন্দ এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন, উনি ছিলেন ওয়ার্ডের সভাপতি। আমি অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কি কারণে এই বাচ্চা ছেলেদের হাতে আওয়ামী লীগের সংগঠনের মতো সংগঠনকে তার পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ওয়ার্ডের কথা বলতে পারি। সময় স্বল্পতার কারণে বলছি না। আরেক নেতা আমার শ্রদ্ধা এবং সাহায্য ভাই
অত্যন্ত গঠনমূলক সংগঠন করে এই পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু আপনারা কখনোই এই লোকটাকে মূল্যায়ন করেন নাই। আমি প্রতিবাদ জানাই, এখনো সময় আছে এই কমিটি প্রত্যাহার করে নতুন কাউন্সিলের মাধ্যমে আপনারা অবশ্যই কাউন্সিল দিবেন। আল্লাহ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে আমরা যাব, আমরা নেত্রীর কাছে আমাদের কথা বলবো। নেত্রী যদি আপনাদের নেতৃত্ব দেয় আমাদের কোনো বক্তব্য থাকবে না, কিন্তু আমরা অবশ্যই আমরা নতুন করে কাউন্সিল ত্যাগ করছি। আমি এখন সময় শুরু জন্য আমি আমার নিজের ওয়ার্ডের কথা বলি। নিজের ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ড। একটা ছেলেকে দায়িত্ব দিয়েছেন যার রাজনৈতিক বয়স মাত্র 6 বছর, তাকে চিনি না জানি না, ওর থেকে বন্ধুর পরিচয় দিয়ে তার বন্ধুর ছেলে, সেই ছেলেকে প্রতিষ্ঠিত করেছেন। কেন করেছেন? সে তো বছরের 6 মাস থাকে কলকাতা আর 6 মাস থাকে নারায়ণগঞ্জে, তাকে খুঁজে পাওয়া যায় না। এবং নেতৃত্ব দিয়েছেন 16 নম্বর 18 নম্বর ওয়ার্ড অধিবাসী, আমি ভুল বলছি, খানপুর ইউনিয়ন 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম। ওনার সামর্থ্য, ওনার পরিচিতি, সাংগঠনিক দক্ষতা কোথাও সে প্রমাণ করতে পারে নাই। তার হাতে ভিন্ন ওয়ার্ডের একটা নেতৃত্ব তার হাতে দিয়েছেন। আমি ধিক্কার জানাই আমার ওয়ার্ডের সমস্ত নেতা বন্ধুরা এর প্রতিবাদ এবং এর দুঃখ, তাদের যে মনে হতাশা, আমি অবশ্যই এই কমিটিকে ভেঙে দিয়ে নতুন কাউন্সিল প্রতিষ্ঠা করবেন বলে আমি জোর দাবি জানাচ্ছি। আর বেশি বক্তব্য দেব না। আমি আরাফাতের নেতৃত্বে সুষ্ঠু সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ আরাফাতের নেতৃত্বে একটি সঠিক পরিকল্পনা অনুযায়ী স্মার্ট আওয়ামী লীগ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা, সেই শপথ আমরা পুরো ব্যক্ত করি। এখন আসি আমাদের সম্মানিত নেত্রী মাহমুদা মালা। আপনি অনেকদিন আওয়ামী লীগ করেছেন, কিন্তু নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। কেন পারেননি? সেই পথটা আপনি আমাদের শ্রদ্ধ মরহুম নাগিনা জোয়া, ডাক্তার সিলেনায় দাবি এবং আনোয়ার সাহেব, যে নাকি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, তার বিরুদ্ধে আপনি বক্তব্য দেন। আপনার সাহসে কারণ করতে হয়। আপনি যে বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী পরিবারের কাছে অবশ্যই ক্ষমা চান। যদি ক্ষমা না চান, আমরা সাংগঠনিকভাবে নেত্রীর সাথে আলাপ করে আপনার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করি এবং আগামীতে আরেকটা কথা বলে ভুলে গেছি। আবেগ 5 নম্বর ওয়ার্ড, আবেগ 21 নম্বর ওয়ার্ড আবেগ এবং বলু মহানগরের নেতা হয়েছেন। কার হাত দিয়ে নেতা হয়েছেন? আপনি বলেন ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। আরে আপনি তো বিএনপি লোক, আপনি বিএনপি করেছেন, এবং আপনি গ্যাস লাইন যেখানে আপনি সেখানে তার সঙ্গে বিল দিয়ে চলেন। বিস্কুটের ফ্যাক্টরি চালান, রোজ পোলাও মাংস খাইয়া নেতাদেরকে আপ্যায়ন করেন, আর গ্যাসের বিল কেমন কম দিবেন সেই রাস্তা তৈরি করেন। ধিক্কার জানাই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আপনি যে রাস্তা, যে পথ অবলম্বন করেন, আমরা আপনাকে দেখবো। আপনি বলেন আরাফাতের মতো নেতৃত্বকে বলেন যে ঘরের ছেলে ঘরে ফিরে আসেন। আরে আওয়ামী লীগ কিন্তু আরাফাত মানে আওয়ামী লীগ। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের আগামীতে ঐক্যবদ্ধভাবে একসাথে থেকে আন্দোলন সংগ্রাম সংগঠন কিভাবে প্রতিষ্ঠিত করা হয় আমরা সেই চেষ্টা অব্যাহত করে আমি আপনাদের কাজ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাই 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আর জামাময় বক্তব্য দেওয়ার জন্য।